আজ আমরা বাজার দর অ্যাপস উদ্বোধন করতে পেরেছি। তা যেন 9 মাসের এক সুদীর্ঘ সংগ্রামের ফল। এটা ছিল এক প্রকার যুদ্ধ, এক প্রকার প্রতিরোধ, এক প্রকার আত্মত্যাগ। কারণ আপনারা জানেন যে এই অ্যাপের শেষ পর্যায়ে এসে আমরা অনেক থ্রেটের সম্মুখীন হয়েছি, জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। এত সত্ত্বেও আমরা বলেছি যে কাপড়গুলো রেডি রেখেছি, এটা কোনো সমস্যা নয়। আমরা অমর হয়ে জন্মগ্রহণ করিনি, মৃত্যু আমাদের আসবে। কিন্তু আমরা এই সব প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের এই দিনটিতে বুঝতে পেরেছি। আরেকবার দেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের যে সিন্ডিকেট যারা এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের কনজিউমারদেরকে ক্ষতিগ্রস্ত করছে, তারা অনেকটাই কিন্তু এখানে তাদের দৌরাত্ম্যটা কমে যাবে। এই প্রেক্ষাপট থেকেই কিন্তু আমরা তখন বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এই ধরনের অ্যাপ সফটওয়্যার অথবা আপনার যেটাকে বলা হয় এই যে আপনার বিভিন্ন ধরনের সলিউশন আমরা পেয়েছিলাম। অনেকে এটা সুমোটো আমাদেরকে দিয়েছে উইলিংলি। আমরা এরকম 7-8টা সফটওয়্যার থেকে দেখে আমাদের কাছে মনে হয়েছে যে সহজেই কনজিউমারদের কাছে অ্যাক্সেসিবল এবং এটা কোনো খরচ নাই। এবং যিনি দিয়েছেন এইটা, যিনি অ্যাপ্লিকেশনটা নির্মাণ করেছেন, মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ, উনি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির একজন শিক্ষার্থী। এবং এই ইব্রাহিমুল্লাহ এখানে আছেন আমাদের মাঝে, এবং সে একেবারে বিনামূল্যে এই অ্যান্ড্রয়েড এই অ্যাপসটি আমাদেরকে দিয়েছেন। আমরা তাকে একটা সম্মানীয় দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ডিক্লাইন করে, সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি আমাদের সাথে আগামী যতদিন আমাদের দরকার হবে ওনার এই টেকনিক্যাল সহযোগিতা, এটা উনি করবেন। এই জন্য আমরা ইব্রাহিম সহ ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে জনগণের এবং ভোক্তা সাধারণের এই কথা বিবেচনা করে তারা যে বিনা খরচে তারা যে একটা সহযোগিতা আমাদেরকে করতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই অ্যাপসটির মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের দ্রব্যাদি আছে মোটামুটি আমরা ডন টু ডাস্ট যে ধরনের কনজিউমেবল আইটেম যেগুলি আমরা খেয়ে থাকি বা ব্যবহার করে থাকি, সেটার একটা মূল্য এখানে আমরা পাবো। হয়তো প্রাইমারিলি আজকে আমরা এটা উদ্বোধন করছি, হয়তো প্রথম প্রথম একটু সমস্যা থাকতেই পারে। আপনারা যারা সাংবাদিক বন্ধু আছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে ইটস এ গুড স্টার্ট, গুড বিগিনিং। হয়তো কিছু মানে টেকনিক্যাল কিছু সমস্যা থাকলে এটা হয়তো ইন কোর্স অফ টাইম আস্তে আস্তে আমরা সেটাও সলিউশনের দিকে যাব। তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের সকল ভোক্তাকে আমরা আহ্বান জানাবো যে এই অ্যাপস এর মাধ্যমে আপনারা এই দ্রব্য মূল্যের দামটা নিশ্চিত করে আপনারা বাজারে যান এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। এবং আপনাদেরকে প্রত্যেকের আমরা সহযোগিতা করব। তো এই কথা বলে আমি আমার এই স্বাগত বক্তব্য শেষ করছি, এবং সাথে সাথে মহাপরিচালক স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং ওনার ইচ্ছার কারণেই এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাই। তার প্রশাসন এই মহেন্দ্রক্ষণের একটি ক্ষুদ্র অংশ হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। আজকে বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের ভোক্তারা শান্তিতে নেই। কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না, এবং ভোক্তারা আমরা অতিরিক্ত দামে পণ্য কিনতে অন্যায্য দামে পণ্য কিনতে নাজেহাল হয়ে পড়েছি। কৃষকরা তাদের পণ্য সঠিক মূল্যে বিক্রয় করতে পারছেন না, কারণ তারা জানেন না শহরে, সেই প্রান্তিক কৃষক জানেন না তার শহরে তাদের সেই উৎপাদিত পণ্য কত দামে বিক্রি হবে। পাইকাররা তাদেরকে ভুলভাল বুঝিয়ে কম দামে তাদের থেকে পণ্য আদায় করে নিচ্ছে। 5ই আগস্টের পর আমরা সকলেই দেখলাম বিভিন্ন ফেসবুক পোস্টে যে আমরা দেখছি যে চালের দাম এত, ডালের দাম এত, ডিমের দাম এত, এরকম বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছিলাম। কিন্তু এই পোস্ট আপনি চাইলে দোকানদারকে দেখাতে পারবেন না। দোকানদার বলবে যে আপনার এটার অথেন্টিসিটি কি, এটার তথ্য যাচাই বাছাই কে করেছে, র্যান্ডম কেউ তো এটার এন্ট্রি দিতে পারে। তখন থেকে আইডিয়াটা আসে যে
কেমন হতো সরকারের যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, সেখানে সরকার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বোচ্চ যৌক্তিক খুচরা মূল্য সেই অ্যাপসে দিয়ে দিবেন, এবং সারা বাংলাদেশের 18 কোটি জনগণ সেই অ্যাপসে 1 সেকেন্ডে হাতের নাগালে খুব সহজেই অ্যাপসটিতে সকল তথ্য পেয়ে যাবে। এখন এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা যারা আছেন তারা জানতে পারবেন, যাদের কাছে ফোন নেই তাদের ফ্যামিলি মেম্বার, যেমন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি পোতা পুতনি, তাদের কাছে তো ফোন আছে, তাদের কাছে জেনে নিতে পারবেন যে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য কত। তখন সে ওই ডেটাকে পুঁজি করে দর কষাকষি করে তার ন্যায্য মূল্য আদায় করে নিতে পারবেন। আমরা এখন স্যার দেখেছি যে বিভিন্ন জায়গায় যে কিছু ব্যবসায়ীরা ইনফর্মাল ফিজের শিকার হন, চাঁদাবাজি। ধরেন কারণ বাজারে একটা ট্রাক ঢুকলো, একটা সার্টেন অ্যামাউন্ট ব্যবসায়ীদেরকে দিতে হয়, তো ব্যবসায়ীরা প্রতিরোধ ছাড়াই এটা দিয়ে দেন, ভাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো ঝামেলা, এটা কি হবে, 1,000 টাকা গেল, এটা আমি আমার পণ্যের সাথে অ্যাড করে দিব, ভোক্তা আলটিমেটলি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখন সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য সকলের নজরে থাকার কারণে সেই ব্যবসায়ী সহজে আর চাঁদা দিবেন না, তারা রেজিস্ট করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। এবং যারা ব্যবসায়ীরা আছেন, তার খুচরা ব্যবসায়ী, সাধারণত অধিকাংশ ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সৎ, কিন্তু কিছু কিছু অসৎ ব্যক্তির কারণে অধিকাংশ খুচরা ব্যবসায়ীরা আপনার প্রশাসনের জবাবদিহিতার শিকার হন। কারণ অধিকাংশ ব্যবসায়ীর এই নিশ্চিত তথ্য জানা থাকে না যে তার যে পণ্য ইনি বিক্রি করবেন তার সর্বোচ্চ বিক্রয় মূল্য কত হতে পারে। এখন সেইটার সে সহজেই অ্যাপসের মাধ্যমে দেখে দেখে নিতে পারছে, তখন সে তার পণ্য কেনার সময় পাইকারের সাথে দর কষাকষি কিনতে পারবে। এবং আমরা যারা ভোক্তা আছি, তারা ন্যায্য বিক্রয় মূল্য জানার কারণে আমরাও আমাদের জায়গা থেকে যে কোনো অতিরিক্ত পণ্যের আহ, যে আমাদের কাছে যদি দাবি করা হয় আমরা সেটা রুখে দিতে পারবো। এখন আমি আপনাদেরকে অ্যাপসটা দেখাই। এই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে, বাংলাদেশ জনগণ, 18 কোটি জনগণের উপর ভিত্তি করে ট্যাবস বানালাম, খুব হাইফাই। মানে একজন দেখলো, দেখেই আরে এটা কি মানে ধরেন আমরা তো নতুন জেনারেশন, আমরা তো খুব সহজেই বিভিন্ন মডার্ন হাইফাই অ্যাপ্লিকেশন ব্যবহার করি, কিন্তু গ্রামের একজন প্রান্তিক কৃষক, গ্রামের একজন প্রান্তিক মানুষ, তাদের থেকে শুরু করে শহরের যারা মুরব্বীরা, যারা টেক সম্পর্কে অতটা ইউজ টু না, তারাও যেন অ্যাপসটা খুব সহজে ব্যবহার করতে পারেন, সেভাবে আমরা অ্যাপসটা ডিজাইন করেছি। এবং অ্যাপসটির সাইজটাও খুবই লাইট। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বাংলায় বাজার দর। প্রথমে যে অ্যাপসটি লোগোটা হচ্ছে একটা হাত ফোন ধরে আছে, এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথেই আমরা এখানে খুব সিম্পল ভাবে আমরা দেখে নিতে পারছি যে আমাদের ধরেন এটা ঢাকা জেলা, তা আপনি ধরেন খুলনা জেলায় বসবাস করেন, আপনি বিভাগ সিলেক্ট করলেন খুলনা, জেলা সিলেক্ট করলেন খুলনা, সিলেক্ট করুন। খুব সহজে 1 সেকেন্ডে হাতের নাগালে আপনার কাছে যাবতীয় বিভিন্ন পণ্যের আজকের সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য এখানে সেটা উঠে আসবে। এবং আমরা প্রায়শই দেখেছি সরকারি বিভিন্ন ওয়েবসাইটে, আমরা এসএসসি এইচএসসি বিভিন্ন পরীক্ষার সময় দেখেছি রেজাল্টের সময় অনেক সার্ভারে লোড করলে সার্ভারটা ক্র্যাশ করে, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ মডার্ন টেকনোলজি ইউজ করেছি। একযোগে কোটি মানুষ যদিও এটা ইউজ করে, এই অ্যাপসটা কখনো ক্র্যাশ করবে না, এবং এইরকম 1 সেকেন্ডেই আমরা আমাদের পণ্য মূল্যটা পেয়ে যাব। আবার একটা কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা ধরেন আমার বাসায় তো ওয়াইফাই আছে, বাজারে গেলে তো ওয়াইফাই নাও থাকতে পারে, আমার ডেটা কানেকশন নাও থাকতে পারে, আমি কি করব? তা এখানে সুবিধা হলো আপনি বাসায় ওয়াইফাই দেখে গেলেন ডেটাটা, এখন আপনার ডেটা কানেকশন নেই, আপনার এই অ্যাপসটা অফলাইনেও কাজ করবে। এটাই হলো অ্যাপস এর মোটামুটি, মানে এটাই খুবই সিম্পল। এখন ভিতরে অনেক জটিল বিভিন্ন জায়গায় ডেটা ইনপুট হচ্ছে, এই ওগুলো সব ভিতরে, কিন্তু জনগণের জন্য যেন এটা সিম্পল থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে। এবার এই যে এই পথ চলা, এই যেটা হতে পারছে, এখানে অনেকেরই সহযোগিতা ছিল, কিন্তু যে দুইজনের কথা না বললেই নয়, অন্যায় হয়ে যাবে না বললে, আমি সেই দুজনের কথা বলছি। যিনি এই অ্যাপসের তৈরি করার পর শুরু থেকেই পাশে ছিলেন, তিনি হচ্ছেন আমাদের ইনস্টিটিউটের প্রধান, আমার ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির প্রধান মাননীয় অধ্যক্ষ জনাব ডক্টর প্রফেসর মোহাম্মদ শাকওয়াত হোসেন স্যার। স্যারের পাথেয় ছাড়া এই পথ চলা সম্ভব হতো না। এবং
পুরো ড্যাফোডিল ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দ্বিতীয় যে ব্যক্তি যিনি কিনা হাজার হাজার কোটি টাকার অদুর্বোধ্য দুষ্ট বাজার চক্রে এবং এই প্রজেক্টের মাঝখানে সীসা ঢালার প্রাচীর হয়ে সাপোর্ট করে গেছেন, যিনি এই প্রজেক্টটাকে বাস্তবায়নের রূপ দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় জনাব আলিম আক্তার স্যার এবং তার প্রশাসন। স্যার, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা দেশ এবং জাতির জন্য জনকল্যাণমূলক এই প্রকল্প অনুমতি দিয়েছেন। ধন্যবাদ স্যার, জাতি কৃতজ্ঞ থাকবো। এবং যারা এই প্রজেক্টে আমার একাত্তা ছিল, যখন কিনা এই প্রজেক্ট সম্পর্কে কেউ জানতো না, তারা হচ্ছেন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের স্বাধীন মিডিয়া। এই জনবান্ধব প্রজেক্টটি, এটা যে আসলেই জনবান্ধব সেটা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে যারা এই প্রজেক্টটি আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে একাত্তা হয়ে, তারা হচ্ছেন আমাদের মিডিয়ার ভাই বোনেরা। আপনাদের ছাড়া এই প্রজেক্ট কখনো সম্ভব হতো না। আমি আজকে বাংলাদেশের স্বাধীন মিডিয়া, 5ই আগস্ট পরবর্তী স্বাধীন মিডিয়াকে আন্তরিক অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের জনগণের গ্রামে গ্রামে প্রতিটি কৃষকের উঠানে উঠানে এই অ্যাপসটা পৌঁছে দিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে বাংলাদেশে কৃষিকাজ অব্যাহত রাখতে আপনারা সাহায্য করবেন। এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ। এবং পরিশেষে আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং অসুস্থ ভাই বোনদের সুস্বাস্থ্য কামনা করে এবং বলতে চাই, আসুন আমরা সবাই দেশের স্বার্থে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজের জীবনটাকে বিলিয়ে দিই। সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সভাপতি জনাব মোহাম্মদ আলিম আক্তার স্যার, মহাপরিচালক গ্রেড 1 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন অর্থ বিভাগ জনাব আব্দুল জলিল স্যার এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন এবং যারা এই ভোক্তা অধিকার সংরক্ষণকে একটা ঐতিহাসিক পর্যায়ে নিয়ে গিয়েছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি অনার ফিল করতেছি যে আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার কারণে কোনো পয়সা ছাড়া, একটি টাকা খরচ করা ছাড়া, যেমন দেওয়া লাগে নেওয়া লাগে দুইটাই আছে, কোনো কিছু ছাড়া এই একটি অ্যাপ বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এমন কোনো প্রকল্প বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিনা। কিন্তু আজকের এই প্রকল্প আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন হচ্ছে মোহাম্মদ আলিম আক্তার স্যার। আমি তাকে অনেক অনেক আমি মন ভরে দোয়া করি, শ্রদ্ধা করি। আমি এই পর্যায়ে আমার আজকে আমি একটু আবেগপ্রবণ, কারণ আজকের দিনটি নিঃসন্দেহে ড্যাফোডিল ফ্যামিলির জন্য, ডিআইটির জন্য একটা অনন্য দিন, ঐতিহাসিক দিন। আজ আমরা বাজার দর অ্যাপস উদ্বোধন করতে পেরেছি, তা যেন 9 মাসের এক সুদীর্ঘ সংগ্রামের ফল। এটা ছিল এক প্রকার যুদ্ধ, এক প্রকার প্রতিরোধ, এক প্রকার আত্মত্যাগ। কারণ আপনারা জানেন যে এই অ্যাপের শেষ পর্যায়ে এসে আমরা অনেক থ্রেটের সম্মুখীন হয়েছি, জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। এত তো সত্ত্বেও আমরা বলেছি যে কাপড়গুলো রেডি রেখেছি, এটা কোনো সমস্যা নয়, আমরা অমর হয়ে জন্মগ্রহণ করিনি, মৃত্যু আমাদের আসবে। কিন্তু আমরা এই সব প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের এই দিনটিতে বসতে পেরেছি। এই জন্য আমি আমাকে সম্মানিত বোধ করছি। আর আমি বলবো যে এই অ্যাপটি একটা সূচনা, এটা একটা স্টার্টিং পয়েন্ট, কিন্তু এটা একটা টার্নিং পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা হয়তো একটা আনসিস্টেমেটিক ওয়ে থেকে সিস্টেমে আমরা ঢুকতে পারবো, একটা সিস্টেমকে আমরা ফলো করতে পারবো। আজকে আমরা দেখি যে ভোক্তা অধিকার সংরক্ষণের অনেক ম্যাজিস্ট্রেটরা যারা যান,
তাদের এই স্বল্প পরিসরের যে প্রশাসন আছে এটা দিয়ে এত এত ব্যাপক ভোক্তার যে চাহিদা সেটা মেটানো সম্ভব না। এই দৃষ্টিকোণ থেকেই এই জনকল্যাণমূলক দেশকে ভালোবাসার, দেশকে বিপ্লবের পর্যায়ে পৌঁছে দেওয়ার এই অ্যাপটি। এই জন্য আমি ডিআইজির পক্ষ থেকে এবং ড্যাফোডিল পক্ষ থেকে আমি এটা জানাতে চাই যে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দিয়েছি। এবং আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে আমাদের এই ইনস্টিটিউটে ন্যাশনাল ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম, ন্যাশনাল ইউনিভার্সিটির 2,500 ইনস্টিটিউট আছে এবং আমি বিসির সাথে কথা বলেছি, তারা বলেছে এই প্রোগ্রামকে সাপোর্ট দেওয়ার জন্য 32 লক্ষ স্টুডেন্টকে আমরা কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এই পর্যায়ে বলবো যে যারা মিডিয়ার যারা আছে, আপনারা ভেরি বিগিনিং থেকে এই প্রথম আলো এবং বাংলা টিভি, আমি যাদের নাম উল্লেখ করতে বাধ্য হচ্ছি, তাদের ঐকান্তিক সহযোগিতা ছিল এই অ্যাপসকে এই পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। তা আমি আশা করব যে যারা মিডিয়ামের আছেন, যারা মিডিয়াতে আপনারা দেশের আয়না, আপনারা দেশের আপনার দেশের মূল চালিকা শক্তি, যারা দেশকে কোন পর্যায়ে নিতে চান সেটা আপনারা বুঝেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এটা যাতে কোনো ষড়যন্ত্রের শিকার না হয়, এই ব্যাপারে আপনারা একটা ভূমিকা রাখবেন, যাতে করে প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ভোক্তা, এটা গ্রামের হোক শহর হোক, সবাই এটা ভোগ করতে পারে। এবং আমাদের পক্ষ থেকে সামনেও যে কোনো ধরনের সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য সদা প্রস্তুত। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, মিডিয়া যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ। সুধীবৃন্দ, এ পর্যায়ে বাজার দর মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ আলী মাকতুম। জানাচ্ছি, আমার মনে হয় যে অ্যাপসটির বিষয়ে যা বলা হয়েছে সংক্ষেপে এটা আপনারা সবাই এটা বুঝতে পেরেছে। হ্যাঁ, এটা প্রেক্ষাপট, তারপরে জার্নি এবং সর্বশেষ এটার অপারেশন, আপনার সিস্টেম এবং আমাদের সাথে যে এটার সম্পৃক্তি। তথাপি আমি বলি যে প্রথমত এটা যেটা আমাদের পরিচালক প্রশাসন বললেন যে সম্পূর্ণ আপনার এটা একটা অফার, এটাই সত্য যে ড্যাফোডিল ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অ্যাপসটা বলা যায় যে আমি যোগদান করার পরপরই এখানে অফার করা হয়। এর সাথে আরো কিছু সফটওয়্যার অফার ছিল ইনস্টিটিউটে। পরবর্তীতে প্রাইমারিলি আমরা এখানে একটা উপস্থাপন হয়, সেই উপস্থাপনের মধ্যে কোনোটাই, এবং আমি বলবো না যে অনুপযোগী, কিন্তু কিছু কিছু সফটওয়্যারের ব্যাপ্তি অনেক বেশি ছিল, এটার কস্টিং এবং এটার আপনার অ্যাপ্লিকেশন কিছুটা আমাদের জন্য একটু প্রেশার তৈরি করতো, ফাইন্যান্সিয়াল এন্ড আদার্স। তো আরো যারা ছিলেন সবার সিদ্ধান্ত মোতাবেক এটাকে আমরা বাস্তবায়নের প্রাইমারি মতামত দেই এবং সেই মতামতের প্রেক্ষিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং পার্টিকুলারলি অ্যাপসের নির্মাতা ইব্রাহিম এবং ওনাদের যে অধ্যক্ষ জনাব সাখাওয়াত হোসেন মিলে বিভিন্ন সময়ে তাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে এই অ্যাপসটা এখন প্রয়োগযোগ্য একটা প্রাথমিক রূপে আমরা পাই। প্রয়োগের প্রাককালে আমরা একটা আমাদের অধিদপ্তর থেকে অবশ্যই ধারণা করি যে একটা অ্যাপস শুধু চালু করলে হবে না, এটাকে কন্টিনিউ করতে হবে এবং সময়ের সাথে মিলিয়ে এটাকে আপডেট রাখতে হবে। তখন আমরা ওনাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার আমরা প্রয়োজন বলে মনে করি এবং যেটা আজকে হতে যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সময় এটার যেটাকে সার্ভিস বলা হয়, আপ টু ডেট করার জন্য বা কোনো করার জন্য ওনাদেরকে আমরা একটা এমইউতে একটা
সিস্টেমের মধ্যে দিয়ে ওনাদের কাছ থেকে এটা পাবো। ওনাদেরকে বারবার এইটার জন্য একটা ফাইন্যান্সিয়াল কস্ট নির্ধারণের কথা বললে ওনারা সেটাও নিতে ওনারা অস্বীকৃতি জানিয়েছেন। এটা অত্যন্ত উদারতা আমি বলব। এই অ্যাপ্লিকেশনটা বিশেষ করে আমি বিশেষজ্ঞ নই, এটা যদি আমরা কিনতে যেতাম কারো কাছ থেকে নিশ্চয়ই একটা কস্টিং হতো। এটার মূল্য আনুমানিক কত হতো আমি জানি না, আমাদের এটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছি। এটা আবার আমরা সবাই একটা হাততালি দিয়ে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাতে পারি। আমি বলবো যে এটা ওনারা যেভাবে বলেছেন দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ভোক্তাদের প্রয়োজনে, নাগরিকদের প্রয়োজনে এটা একটা অত্যন্ত চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এবং অফার। হ্যাঁ, পরবর্তী কাজ হবে আমরা যে কাজগুলো করি তার সাথে এটাকে কতখানি নিবিড়ভাবে যুক্ত করতে পারছি। হ্যাঁ, এটাকে দৈনন্দিন ডাটা ইনপুট দেওয়া, হ্যাঁ, ওইখানে যেমন বিভাগ থেকে একদম বাজার পর্যন্ত সফটওয়্যার, অথচ সহজ, আমি যেটা প্রাইমারিলি দেখেছি। তো আমরা সেই ব্যবস্থা এটা করা আমাদের দায়িত্ব, এবং আমি আপনাদের সবাইকে আশ্বাস দেই যে আমরা এই ব্যবস্থা করতেই হবে আমাদের। বস্তুত বাজার দর সম্পর্কিত আরো 2-4টা সফটওয়্যার আছে, এবং পার্টিকুলারলি কিছু সরকারি প্রতিষ্ঠানের বা কৃষি বিপণনের কিছু সফটওয়্যার আছে, ওগুলো প্যারালাল চলবে, ওগুলোর সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু এটা আপনার আমাদের প্রতিষ্ঠানের একটা সফটওয়্যার হিসাবে কাজ করবে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে বাজার দর বলতে এটা আপনার পরিধিটা অত্যন্ত ব্যাপক। আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই সমস্যার, সেই আমরা দেখছি যে সেই ইলেকট্রনিক পণ্য, টিভি, ফ্রিজ, ফ্যান, তারপরে আপনার এই যে যেটাকে বলবো যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি। অন্যদিকে আপনার ঔষধ, হ্যাঁ, ভোগ্যপণ্য, দ্যাট মিনস চাল, ডাল, তেল, লবণ, মশলা, এবং শিক্ষাপণ্য, চিকিৎসা, যে সমস্ত ডায়াগনোসিস সেন্টার এবং তাদের সার্ভিস। তো আমরা এগুলোকে একীভূত করার চেষ্টা করব, এবং এই অধিদপ্তর এটা সার্ভিসের পরিধি দিন দিন কিভাবে আরো বেশি সহনীয়, ভোক্তা বান্ধব হয়। এবং আমি বারবার বলি যে যিনি ভোক্তা তিনি নাগরিক, নাগরিক বান্ধব যাতে একটা অবস্থান তৈরি করতে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমর্থ হয়, আমরা এটা কমিটমেন্ট দিতে পারি, আমাদের সব সময় চেষ্টা থাকবে। বাস্তবতা হলো কিছু সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের। এক হলো আর্থিক সীমাবদ্ধতা, এর সাথে হলো জনবলের সীমাবদ্ধতা, আর কিছু টেকনিক্যাল। কিন্তু আমি অন্তত যোগদান করার পর আমার উপলব্ধি হলো সরকারের শীর্ষ পর্যায় থেকে সার্বিক সমর্থনের একটা আন্তরিকতা আছে। ফলে এই আন্তরিকতা এই অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং সেই বিশ্বাস থেকে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে, ভোক্তাদের উপকারে লাগবে, এবং এটা অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, যে কেউ মোবাইল থাকলে অফলাইন অ্যান্ড অনলাইন দু পদ্ধতিতেই তাৎক্ষণিকভাবে তথ্য পাবেন, এবং সেই তথ্য আমাদের ভোক্তাদের ন্যায্য মূল্যে জিনিস ক্রয় করতে পেতে সহায়তা করবে। এটা সফল হোক, আপনাদের সবার সহযোগিতা আমরা পাবো। যেভাবে বলা হলো যে মিডিয়া ম্যান আপনারা যারা এসেছেন এবং যারা বাইরে আছেন, সবাই এই অ্যাপসটার বিষয়ে আগ্রহী ছিলেন বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা পজিটিভলি নিয়েছেন। আর এটার যে সীমাবদ্ধতা এবং প্রতিনিয়ত আমরা এটাকে ওভারকাম করার জন্য সচেষ্ট থাকব, এই বলে আমি আজকের এই মোবাইল অ্যাপসের
উদ্বোধন ঘোষণা করছি। কিন্তু একটু কারণ ওই যে স্যার ক্লিক করবে তো ওইটা আপনারা এদিকে আসলে ছবি তুলেন, এটা ওই তাদেরকে উদ্বোধন দিয়ে দিচ্ছি। আরেকবার দেওয়া যাবে, সমস্যা নেই। আরেকটা এই ইয়ে করতো